নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে মোগলাই পরোটা এবং তার সাথে রেস্টুরেন্টে যেমন দেয় মোগলাইয়ের সাথে সেই তরকারি বানাবো। এই দেখুন, মোগলাই পরোটা আর আলুর তরকারি এটা বানাচ্ছি। আর ওর সাথে আমি শসা, পেঁয়াজ দিয়েছি আর গোলমরিচ আর বিট লবণ একসাথে দিয়ে দিয়েছি। গোলমরিচটা গরম করে বেটে নেবেন, তার সাথে বিট লবণ মিশিয়ে দিয়ে দেবেন। আজকে এটা আমি বানাবো, আজকের রেসিপি মোগলাই পরোটা। এই পরোটা করার জন্য আমি ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিলাম দেবেন, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিতে হবে, ময়ান দিয়ে মাখতে হবে। দেখুন ময়দা আমার মাখা হয়ে গেছে ভালো করে। এবার ওর উপরে একটু তেল দিয়ে রেখে দিচ্ছি। ময়দা সবসময় কিছু সময় আগে মেখে রাখতে হয়, সেটা নানপুরি হোক বা যাই কিছু, এক একটা পরিমাণ হিসাবে সময় মতো রাখতে হবে কোনটার কেমন, কিন্তু এটা একটু আগে মেখে রেখে দিলাম তেল দিয়ে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর সরষে তেলে সম্বারটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে এটা কিছুটা পরিমাণে ভাজা ভাজা হোক। দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এর সাথে নাড়াচাড়া হলে একটুখানি সামান্য একটু মজে আসলে আমি একটু মশলা দিয়ে দেবো। দেখুন টমেটোটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে এবার আমি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। আর অল্প পরিমাণে একটু জল দেব, খুব বেশি জল দেবো না, জল দিয়ে মাখা মাখা হবে। এটা দিয়ে আর একটুখানি হলুদ দিচ্ছি, আপনারা বুঝে দেবেন। এবার এটা ধীরে ধীরে একটু হোক। আলু তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি দেব, চিনি দিলাম। আপনারাও এইভাবে করবেন। চিনি দিয়ে দেখুন দোকানের মতোই মাখা মাখা হয়েছে। এবার নামিয়ে রাখবো। এবার দেখুন মোগলাই পরোটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তো বেশি পরিমাণ দিতে হবে, কেন যাতে ডুবে ডুবে ভাজা যায়। দেখুন ময়দাটা বের করলাম, এত খুব সুন্দর সফট হয়েছে। এবার আমি লেচি করে নিচ্ছি। এই যে ময়দার লেচিগুলো করে নিয়েছি। ডিমগুলো আমি একটা ডিম নিয়ে এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটা কেটে নিলাম। এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে দেব। দোকানে আপনারা ভেতরে পুর করার জন্য বিস্কুটের গুঁড়ো, পেঁয়াজ মিশিয়ে, পেঁয়াজ রসুন আদা মিশিয়ে একটা পুর করে নেয়। আমি আর সেটা ঘরের জন্য ওটা করলাম না, এই বিস্কুটের গুঁড়ো হালকা করে দেব। দেখুন আমি এখন বেলি, আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, কমিয়ে রাখি। এবার কী করে বেলি দেখুন, পুরোটা বেলবো। দেখুন আমি যতটা সম্ভব বড় করা যায় পুরোটা করেছি। এবার আমি
পেঁয়াজ ডিম টমেটো দেব, ভেতরে দেব। এবার বিস্কুটের গুঁড়ো ওপর দিয়ে দিলাম। ডিমটা একটু ছড়িয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে এই দিকটা অর্ধেক ভর্তি, আর একটু ডিম আছে এটাও দিয়ে দিলাম। এবার এইটা এদিকটা দিয়ে পাতলা করে দিলাম, এদিকটাও দিয়ে এবার আস্তে করে দু হাত দিয়ে তুলে আমি দিয়ে দেব। দিয়ে এইভাবে আপনারা ভাঁজ করবেন, করে দু হাত দিয়ে খুব সাবধানে আস্তে করে কড়াইতে দিয়ে দেবেন। তেলটা একটু আস্তে করে দেবেন। দেখুন কীভাবে ভাজা হচ্ছে, আস্তে করে উল্টে দিচ্ছি। একটু আস্তে করে ফ্লেমটা আস্তে করে রাখবেন, নাহলে পুড়ে যাবে। ধীরে ধীরে হতে থাকুক। দেখুন বেশ সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলছি এটা। এই যে এখন মোগলাই পরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। মোগলাই পরোটা করেছি, আলুর তরকারি করেছি, আপনারা তো দেখলেন। শসা পেঁয়াজ দিয়েছি, গোলমরিচ আর গোলমরিচটা একটু গরম করে নিয়েছি, তার সাথে বিট লবণ দিয়ে গোলমরিচটাকে বেটে দিয়েছি। দেখুন কেমন হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে হয় দেখবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের পছন্দ হলে লাইক করবেন, আর বেল আইকনটা ক্লিক করলে আমরা যা করব আপনাদের কাছে সহজেই চলে যাবে। নমস্কার।